আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের নারী বোনদের দীর্ঘদিনের তাদের দাবি ছিল আমাদের সুফিয়া কামাল হল থেকে শুরু করে মৈত্রী হল পর্যন্ত, বঙ্গমাতা হল পর্যন্ত একটা বাস সার্ভিস নিয়ে আসা। তো আলহামদুলিল্লাহ আমরা নতুন একটা বাস নিয়ে আসতেছি আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের বোনদের জন্য, নারীদের জন্য ক্যাম্পাসের মধ্যে আমরা এই বাস উদ্বোধন করব। শুধু এটা একটা বাস না, আমরা এমন একটা বাস নিয়ে আসতেছি, এটা হচ্ছে ইকো বাস। আকিজ গ্রুপ আমাদেরকে স্পন্সর করেছে। সেখানে উপরে সোলার থাকবে, বাসের মধ্যে স্টুডেন্টরা ল্যাপটপ চার্জ দিতে পারবে, ডিভাইস চার্জ দিতে পারবে। একই সাথে সেখানে আমরা হচ্ছে পানির ব্যবস্থা করেছি, ড্রিঙ্কিং ওয়াটার, সুপেয় পানি পান করতে পারবে। এখানে ফায়ার বক্স আছে এবং হচ্ছে ফার্স্ট এইড, কেউ যদি অসুস্থ হয়ে যায় তাদের জন্য বক্স আছে। বিভিন্ন ধরনের আমরা আধুনিক ফেসিলিটিস এখানে রেখেছি। তো আলহামদুলিল্লাহ সেটা আমরা প্রমাণ করেছি। বিশ্ববিদ্যালয়ের যেন আবাসন সংকট না থাকে, 2841 কোটি টাকা একটা প্রকল্প, সেটা নিয়ে আমরা কাজ করতেছি। সেই প্রকল্পের কাজ যদি বাস্তবায়ন হয়, বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ আর কোনো আবাসন সংকট থাকবে না। প্রথম বর্ষ থেকে শিক্ষার্থীরা সুন্দর একটা পড়ার টেবিল পাবে, সুন্দর একটা তাদের রুম থাকবে, তার একটা বেড থাকবে, চমৎকার একটা একাডেমিক পরিবেশ আমরা নিশ্চিত করতে পারবো। এবং আমরা আশা করতেছি আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে এই আমাদের হল নির্মাণগুলো কাজ শেষ হবে ইনশাআল্লাহ। তো আমরা কাজ করছি। এবং সেন্ট্রাল মসজিদের কথা আপনারা জানেন, 65 বছর পরে এই মসজিদের সংস্কার হয়েছে। এই মসজিদ নিয়ে কেউ কাজ করে নাই। আমরাই, এই ডাকসু ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দরাই 65 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদের আমূল পরিবর্তন করেছে। আমরা সেটা আপৎকালীন সংস্কার করেছি। আমাদের পরিকল্পনা আছে যেভাবে অক্সফোর্ড, ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদকে আধুনিক সেন্টারে রূপান্তর করা হয়েছে, সেভাবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদকে আমরা একটা আধুনিক সেন্টারে রূপান্তর করবো। সব ধরনের ফেসিলিটিস ওইখানে থাকবে। সেটার জন্য আমরা স্পন্সরের সাথে কথা বলেছি, স্পন্সরও ম্যানেজ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আমাদেরকে সহযোগিতা করে, ইনশাআল্লাহ সেগুলো আমরা আপনাদের সহায়তা নিয়ে বাস্তবায়ন করবো। একই সাথে শিক্ষার্থীরা যেন খেলাধুলা করতে পারে, তাদের জন্য আমরা 2 কোটি টাকার ফান্ড নিয়ে এসেছি। আপনারা জানেন আমাদের সেন্ট্রাল ফিল্ড প্রায় আজকে 7 মাস পার করছি। 2 কোটি টাকা আমাদের সম্মানিত ট্রেজারার, সে আমার কাছে মনে হচ্ছে এই টাকা সে তার অ্যাকাউন্টে রেখে সে লুটপাট করতেছে, সে মুনাফা নিচ্ছে। নাহলে তো এই 2 কোটি টাকা এতদিন ধরে কেন, সেটা আমাদের কাছে চেক দিয়েছিল ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে। আমরা সবসময় ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সির জায়গায় আমরা শতভাগ নিশ্চিত করেছি। এবং আমরা এতদিন যা কাজ করেছি, আমরা অডিটের জন্য অলরেডি কমিটি করেছি। আমাদের কার্যনির্বাহী মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি ওবায়দ স্যার ছিলেন, স্যারের নেতৃত্বে কমিটি করা হয়েছে। অডিটের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাই দেবো আমরা কী কী আয় করেছি, কী কী ব্যয় করেছি, একদম ট্রান্সপারেন্ট হিসাব। প্রত্যেকটা ভাউচার আমাদের আছে, আয়ের রসিদ আছে। আমরা সেই ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি আমরা এনশিওর করেছি। সেটা আমাদের শহীদ মালেক সেটা আমাদেরকে শিখিয়েছে। সেটা হচ্ছে মালেকের আদর্শ।